নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 43 নম্বর দিন। চলো আজকের পুরো দিনের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওতে এক্সারসাইজ, খাওয়া দাওয়া আর আমাদের যে বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িরও কিছু কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো শেষ অবধি ভিডিওটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর এখন আমি নিয়ে বসে গেছি আমার গ্রিন টি। আর এখানে দেখো আমি পাউরুটি দিয়ে আর চিজ দিয়ে একটা জিনিস বানিয়েছি। রেসিপি দেখো, 3টে পাউরুটি দিয়ে কিন্তু এটা আমি বানিয়েছি আর বাটার দিয়ে। তো তোমরা যদি বলো তাহলে আমি একদিন কিন্তু এটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে এটা কিভাবে বানাবো। তো চলো এখন এটা ব্রেকফাস্টটা করে নিই প্রথমে, তারপরে কিন্তু আজকে বাজার যাব। যেহেতু আমার বড় বাড়িতে আছে তো আমরা দুজন মিলে চলে গেলাম আমাদের এখানে স্টেশন বাজারে। মানে স্টেশনের ওখানে কিন্তু আমাদের কোন্নগরে বাজার বসে, মানে সবজি বাজার, মাছের বাজার, মাংসের বাজার। তো যাই দেখি কি কি আনি। আর এখানে দেখো আমাদের এখানে যে প্যান্ডেল তো শুরু হয়েই গেছে, আগের ভিডিওতেই দেখিয়েছি। এবার দেখো এই যে বাজার চলেছে, বাজারটা কিন্তু অনেক বড়, বাট বাজারের এত পরিমাণে দাম যেন মনে হয় যেন বাজার ঘাট আর সবজি টবজি কিছু খেতে হবে না, শুধু মাছ আর মাংসই খেয়ে থাকতে হবে। মানে এত দাম বাজারের, দেখতেই পাচ্ছ কি সুন্দর টাটকা টাটকা সব কিন্তু বাজার ঘাট। আর এখানে আমরা কিছু সবজি নিয়ে নিচ্ছি, উচ্ছে, চিচিঙ্গে, তারপরে আরো অনেক কিছু নিয়েছি, মাংস মাছ সবই কিন্তু নেওয়া হয়ে গেছে। দেখো এখান থেকে মাংসটা নিয়ে নিচ্ছি। চলো বাজার ঘাটটা করে নিই, বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও আছে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। এইসবের মধ্যেই কিন্তু আমি আমার লাইফস্টাইলটাকেও কিন্তু মেনটেন করছি। তো এই দেখো এখন এরপর বাজার করা হয়ে গেছে, শুধু এখান থেকে ডিমটা নিচ্ছি, ডিমের জন্যই দাঁড়িয়ে আছি, ডিম নিলেই বাড়ি চলে যাব। বাড়ি এসে গেছি আর আমাদের এই যে গাছগুলো দেখো, এই যে মানি প্ল্যান্ট এখানে একটা রাখা হয়েছে আর এই যে ওপরে একটা রাখা হয়েছে। এখানে দেখো ওপরেটাতে অনেকগুলো রেখেছি, কিন্তু এতগুলো মানি প্ল্যান্ট আমি রাখবো না। এই মানি প্ল্যান্টটা পুরোই জলের মধ্যে আছে। আজকে দেখো মাছ এনেছিলাম হচ্ছে চারাপোনা, ছোট ছোট মাছগুলো এনেছিলাম, আলু দিয়ে বেগুন দিয়ে কিন্তু একদমই পাতলা ঝোল করছি, আর সঙ্গে কিন্তু আমি দিচ্ছি বড়ি। তো তোমাদেরকে একবার এক নজরে দেখিয়ে দিই, আমার এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মাছটা খাওয়া কিন্তু অনেক ভালো। এই মাছের ঝালদাও ভালো লাগে, আগে একবার করেছিলাম ঝালদা, আর এবারে ভাবলাম বেগুন দিয়ে আর আলু দিয়ে আর একটু বড়ি দিয়ে ঝোল করি। আর কি পরিমাণে গরম সেটা আমাকে দেখলেই বুঝতে পারছো, রান্নাঘরে এত গরম, নর্মালিও গরম, আর রান্না করছি তাতে কিন্তু আরোই বেশি গরমটা লাগছে, বাপরে। আর এই দেখো এখানে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা বলো তরকারিটা দেখতে ঠিক কিরকম লাগছে। তো আমি অনেকগুলো মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করে ফেলেছি আর সত্যি অসাধারণ হয়েছিল। সবাই কিন্তু আমার এই তরকারিটার নাম করেছিল। তো একটু ফুটবে আর নামিয়ে দেবো। রান্নার শেষে বাসন ছিল সেগুলো মাজা ঘষা করে নিয়েছি, পুরো রান্নাঘরটা পরিষ্কার করে আমরা এখানে খেতে বসে গেছি। তো দেখো পটলও ভেজেছিলাম আর একটু বাদামও বেটেছিলাম, আর এখানে যে তরকারি নিয়ে নিয়েছি আর অল্প ভাত নিয়ে নিয়েছি। এখানে ভাতের পরিমাণটা এখন একটু বেশি খাচ্ছি কারণ আমার ওজনটা কিন্তু একদমই কমে গেছে, মানে যেটা আমি চেয়েছিলাম সেই ওজনেই কিন্তু চলে এসছে। আর এরপর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বাড়ির কাজ। যেহেতু আমাদের মাটি ওই যে কলম বসানোর জন্য গর্ত খুঁড়েছে, তাই কিন্তু এত পরিমাণে জল, দেখতেই পাচ্ছ এখনো জল, এই জল কিন্তু মোটর চালিয়ে বের করানো হচ্ছে, তারপরেও কিন্তু জল আবার একটু পরে ভরে যাচ্ছে। আর এখানে দেখো ইট পেতে দিয়েছে, এরপর এই যে সিমেন্টও চলে এসেছে আমাদের বাড়িতে, পাথর সিমেন্ট সবই চলে এসেছে। এখন এই যে মশলা মাখাবে আর ওই কলমের ওই জায়গাটা কিন্তু জাম করবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু, যেগুলো আমার ভিডিওর মধ্যে থাকবে আমার বাড়ির কাজ। তো দেখতে থাকো।
এরপর ওখানে কিছুক্ষণ থেকে আমরা এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো ওই জন্য দুজনে মিলে একটুখানি সিনেমা দেখছি আর কি দুপুরবেলাতে। ওকে একটু হাই করলাম আর কি। তো দুপুরবেলা একটু শুয়ে শুয়ে সিনেমা দেখছি, বিকেলবেলা দেখি একটু বেরোতে পারি। মেবি ওটা আজকের ভিডিওতে দেখানো হবে না, তাও কিন্তু বিকেলবেলা তো এমনি নর্মালি তো বেরোতেই হবে। যে হাঁটতে বেরিয়ে গেছি আমি বিকেলবেলাতে, কারণ বিকেলবেলা হাঁটাটা খুব ভালো। আমি কিন্তু এখানেও মানে আমার শ্বশুরবাড়ি এখানে কিন্তু রোজই যাই, মানে আমি একা তো যাই না। প্রথম দিন আমি একা গেছিলাম, একটু হেঁটে এসেছিলাম, কিন্তু এখন আমার ননদও যায় আর আমার ননদের ছেলেটাও যায়, তোমরা তো জানোই, বাচ্চাটা ও যায়। তো আমরা তিনজন মিলে কিন্তু হাঁটতে গেছিলাম। বাড়ি এসে আমি একটুখানি একটা পেয়ারা কেটে কিন্তু পেয়ারাটা খাচ্ছিলাম। আজকে আর দুপুরবেলাতে খাইনি, ওই বিকেলবেলা হেঁটে এসে তারপরে খেয়েছি। এরপর রুটিটা করবো আর কি। তো রুটি করার পরে আমি কিন্তু এক্সারসাইজ করব। তো এই দেখো এখন আমি একটু এক্সারসাইজ করছি আর কি। পুরো কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, মানে ওইগুলো তো রুটি ফুটি যখন আমি রান্না বান্না করি তখন যদি আমি একটু ভিডিও করতে যাই, আমার না রান্নার ওদিকে দেরি হয়ে যায়, মানে গুছিয়ে গাছে আমার আর করা হয় না। তো ওই জন্য আমি আর তোমাদের সঙ্গে খুব একটা পুরো প্রপারটা কিন্তু শেয়ার করতে পারি না, মানে আমি কি করি না করি কাজকর্ম সেগুলো আর শেয়ার করা হয় না। ওই যে বললাম, ওগুলো শেয়ার করতে গেলেই কিন্তু টাইম নষ্ট হয়ে যায় আর অনেকটা সময়ও লেগে যায়, যার কারণে আমি আর শেয়ার করি না। আমি নর্মাল যেগুলো আমার দরকার যে হ্যাঁ এগুলো আমি শেয়ার করি, তোমাদের ভালো লাগবে, তো সেগুলো কিন্তু আমি শেয়ার করছি। তো এখানে আমি দেখো আজকের ওয়ার্কআউটগুলো একটু দেখে নাও আমি কি কি করছি, তো শেষ অবধি দেখো কিন্তু ভিডিওটা। রাতের ডিনারে দেখো আমি এখানে কিন্তু কলা দিয়ে কোপ্তা করেছিলাম, সেই কোপ্তার তরকারি। আর এখানে আমি দই নিয়ে নিয়েছি এক বাটি, আর দইয়ের মধ্যে আমি একটুখানি কিন্তু গাজর ম্যাশ করে দিয়েছি আর একটা রুটি। আমাকে রুটি আগাগোড়া ভালো লাগে না, এই একটা রুটি ঠিক আছে, মানে একটা রুটি আমি খেতে পারবো, কিন্তু আমার রুটি সত্যি অপছন্দ একটা খাবার। মানে কবে যে এরকম দিন আসবে যে আমি রুটি খাবো না, আমার একদম ভালো লাগে না। কারণ আমাকে বলে নাকি আমার বড়রা খাওয়ায় জোর করে, বলে রুটি খাওয়া খুব ভালো, কিন্তু আমি খেতে পারি না। মাঝে মধ্যে রুটিও খাই, রুটির সাথে আমি দেখলাম ভাতও খেয়ে নিই আবার, মানে এই কোথা থাকি আমি, আমার ভালো লাগে না রুটি, আমি জানি না কেন। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে ওই যে আমাদের বাড়ির পাশে হচ্ছে করছি, একটু হাঁটছি এখানে। আর ওই দেখো মন্দিরটায় কিন্তু পুজো হবে কালকে, কিন্তু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর পুজো হবে। পরের দিনের কিন্তু ব্লগ আসবে, তোমাদেরকে আমি শেয়ার করব। আমাদের বাড়িতেও কিন্তু পুজো হবে, তো অবশ্যই সঙ্গে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর বললামই আমার চ্যানেলটিকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো।